সুধী দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্য, তার সৃষ্টিকর্ম, তার সঙ্গীত সব কিছু আমাদের কাছে বিস্ময়ের, এবং যত দিন যাচ্ছে নজরুল তত আবিষ্কৃত হচ্ছেন। আমাদের বাস্তব এবং আমাদের জাতীয় জীবনে তার প্রায়োগিক যে শক্তি সেটি আরও প্রবর্ধিত হচ্ছে দিনের পর দিন। এবার গণ আন্দোলনে আমরা পথে পথে নজরুলের গান গেয়েছি, আমরা প্রাণিত হয়েছি। নজরুলের গান গেয়ে অনায়াসে প্রাণ দেয়া যায় জাতির জন্য, দেশের জন্য, সেটি এবার তরুণরা প্রমাণ করেছে। শুধু দর্শক, নজরুল শুধু প্রাণ দিতে বলেননি, সবুজ হতে বলেছেন, অর্জন করতে বলেছেন নতুন জীবন। সেই নতুন জীবনের কাছে আমরা যেতে চাই নজরুলের গান শুনে, নজরুলের কবিতা পড়ে, নজরুলের জীবন এবং তার আদর্শ অনুসরণ করে। আজকে আমাদের আয়োজনে যারা আছেন পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমাদের সকলের প্রিয় ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী জান্নাতুর রহমান তিথি। আজকে বাজাবেন কিবোর্ড সজীব এবং তবলায় সঞ্জয়। প্রথমে যাব জাকির ভাইয়ের কাছে। জাকির ভাই, আপনি তো একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমাদের দেশের বিভিন্ন অনুষ্ঠান আপনাকে আয়োজন করতে হয়। তো নজরুল আমাদের চেতনায়, শিল্পীদের চেতনায়, মানুষের চেতনায় এখন কতটা আছে এবং আমরা কতটা তাকে ধারণ করতে পারছি? আমরা সম্প্রতি একটি গণ আন্দোলনের মধ্য দিয়ে, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে নতুন একটি সরকার পেয়েছি বাংলাদেশে। তো এই বৈষম্য বিরোধী যে চেতনা, এই সত্তা, এটা কবি কাজী নজরুল ইসলামের বৈষম্য বিরোধী চেতনার থেকেই এসছে। কবি কাজী নজরুল ইসলাম দীর্ঘদিন, বলা যায় তার সারাটা জীবনই উনি সংগ্রাম করে গিয়েছেন এই সমাজের বৈষম্য দূর করার জন্য। আর আমাদের বাংলাদেশের তরুণ সমাজ, ছাত্র জনতা দীর্ঘদিন পরে হলেও নজরুলের সেই সত্তায় উজ্জীবিত হয়ে এদেশে যে গণ আন্দোলন গড়ে তুলেছিল, তারই ফলশ্রুতিতে আজকে আমরা দেশে গণতন্ত্র পেয়েছি। আমরা একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বসবাস করতে পারছি। বাহ, দুর্দান্ত বললেন। আমাদের কি মনে হয় যে তরুণদের কাছে নজরুল ঠিকমতো যায়? তাদের পাঠ্যপুস্তকে সব জায়গায় কি নজরুল ঠিকমতো আছে, তাকে পড়ানো হয়? হ্যাঁ, এখন আসলে আমরা যে যুগে বসবাস করছি এটি একটি ডিজিটাল যুগ। আপনি লক্ষ্য করে থাকবেন, যদি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেভাবে নজরুলের ব্যাপারে, নজরুলের পাঠ্যপুস্তক ঠিকমতো পড়ানো না হলেও আমাদের তরুণ সমাজ কিন্তু নজরুলের ব্যাপারে খুবই সচেতন। তারা অনলাইন ভিত্তিক স্টাডির মাধ্যমে নজরুলের গান, কবিতায় সবসময় উজ্জীবিত হয়, এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখলাম বাংলাদেশে সম্প্রতি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু গানে যাই। তিথি, কোন গানটি শুনবো? আমি আজকে প্রথমেই যে গানটি গাইতে চাচ্ছি, আমাদের কবি তো বিভিন্ন বিষয়ে গান লিখেছেন। আমি প্রেমের একটি গান, মোরে ভালোবাসায় ভুলিও না, পাওয়ার আশায় ভুলিও, এই গানটি দিয়ে শুরু করছি। মোরে ভালোবাসায় ভুলিও না, পাওয়ার আশায় ভুলিও। মোরে ভালোবাসায় ভুলিও না, পাওয়ার আশায় ভুলিও। মোরে আদর দিয়ে দুলিও না, আঘাত দিয়ে দুলিও দুলিও, পাওয়ার আশায় ভুলিও। মোরে ভালোবাসায় ভুলিও না, পাওয়ার আশায় ভুলিও।
হে প্রিয় মন এ কি মোহন, এ প্রাণ শুধু চায় বিরহ। হে প্রিয় মন এ কি মোহন, এ প্রাণ শুধু চায় বিরহ। তুমি কঠিন সুরে বেঁধে আমায়, কঠিন সুরে বেঁধে আমায়, সুরের লহর তুলিও। পাওয়ার আশায় ভুলিও, মোরে ভালোবাসায় ভুলিও না। পাওয়ার আশায় ভুলিও। বধূ শান্তি চাহে পুরাতে সাথ, আমি চাহি পুরিতে। সুখের ঘরে আগুন জেলে, পথে পথে ঝুরিতে। বধূ পথে পথে ঝুরিতে। নগ্ন দিনে আলোকেতে চাই না তোমায় বুকে পেতে। নগ্ন দিনে আলোকেতে চাই না তোমায় বুকে পেতে। তুমি ঘুমের ঘোরে স্বপ্নেতে, ঘুমের ঘোরে স্বপ্নেতে। হৃদয় দুয়ার খুলিও, পাওয়ার আশায় ভুলিও, মোরে ভালোবাসায় ভুলিও না। পাওয়ার আশায় ভুলিও, মোরে আদর দিয়ে দুলিও না। আঘাত দিয়ে দুলিও দুলিও, পাওয়ার আশায় ভুলিও, মোরে ভালোবাসায় ভুলিও না। পাওয়ার আশায় ভুলিও। দুর্দান্ত, অসাধারণ, খুব ভালো লাগলো গানটি। আবারও আলোচনায় জাকির হোসেন। আমরা নজরুলকে আগে যেভাবে দেখেছি পাড়ায় পাড়ায়, মহল্লায়, স্কুল কলেজে নজরুল জন্মবার্ষিকী পালিত হতো, রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী পালিত হতো। তখন কিন্তু এই যে কিশোর গ্যাং, হ্যান ত্যান, মাস্তান এত ছিল না, সব একটা সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে থাকতো। এই জিনিসগুলো কেন বন্ধ হলো এবং এগুলো কেন আমরা চালু করতে পারি না? এটা একটি, আমি বলবো, সামাজিক অবক্ষয়। আমাদের দেশে বিভিন্ন সময়ে দেখা গেছে যে কালো টাকার ছড়াছড়ি, অবৈধ অস্ত্রের অ্যাভেলেবিলিটি, এই সমস্ত কারণে আমাদের দেশে কিশোর গ্যাংয়ের উৎপত্তি হয়েছে। আর দেখা গেছে আরেকটি বিষয়, আমাদের দেশে মাদক একটা প্রকট আকার ধারণ করেছে, মাদকের এই সমস্যাটা প্রকট আকার ধারণ করেছে, যেটা আমাদের তরুণ সমাজকে খারাপ দিকে নিয়ে গেছে। সে কারণেই যে একটি সংস্কৃতি, আমাদের দেশীয় সংস্কৃতি, যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে যে আমরা উৎসবমুখর পরিবেশে বিভিন্ন পাড়ায় পাড়ায় অথবা বিভিন্ন সংগঠনের মাধ্যমে, ক্লাবের মাধ্যমে অনুষ্ঠান করতাম, সেগুলো এখন কম দেখা যাচ্ছে। ভালো বলেছেন, অনেক ধন্যবাদ। আমরা কি আবার চালু করতে পারি না এগুলো? হ্যাঁ, অবশ্যই পারি, এবং এটার জন্য দরকার একটা সামাজিক উদ্যোগ দরকার। সামাজিক উদ্যোগের বাইরেও আমাদের দরকার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, যেটা খুবই ইম্পর্টেন্ট। কারণ
রাষ্ট্রের এখানে অনেক কিছু, অনেক বড় দায়িত্ব রয়েছে। এই যে একটু আগে যেটা বললাম মাদকের কথা, এই মাদক নির্মূল কিন্তু সাধারণ জনগণের পক্ষে সম্ভব না। এটার জন্য দরকার রাষ্ট্রীয় পরিপূর্ণ রাষ্ট্রীয় মানে একটা পরিকল্পনা, এবং যে পরিকল্পনার ভেতর দিয়ে তরুণ সমাজকে সরিয়ে আনতে হবে, জনগণের মধ্যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে। আমি শুধু মেরে ধরে কিন্তু হবে না, জনগণকে বলতে হবে এটা তোমার জন্য ক্ষতিকর, জাতির জন্য ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর, পরিবারের জন্য ক্ষতিকর, সেখান থেকে সরে এসো, তোমরা সুস্থ সংস্কৃতির দিকে এসো, সেটা আমাদেরকে আহ্বান জানাতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। তিথি, কোন গানটি শুনবে এবার? নহে নহে প্রিয় এ নয় আঁখি জল, এবারে আমার পরিবেশনা এই গানটি। সবই তো বেদনার গান গাইছেন। আসলে কাজী নজরুল ইসলামের একটা রচনার মধ্যে বড় অংশ জুড়ে কিন্তু বেদনার গানগুলো সারা জীবনই তো বেদনার মধ্যে ছিলেন। তাই হয়তোবা। নহে নহে প্রিয় এ নয় আঁখি জল, নহে নহে প্রিয় এ নয় আঁখি জল, নহে নহে প্রিয় এ নয় আঁখি জল, মলিন হয়েছে ঘুমে, মলিন হয়েছে ঘুমে চোখের কাজল, নহে নহে প্রিয় এ নয় আঁখি জল, নহে নহে প্রিয় এ নয় আঁখি জল। হেরিয়া নিশি প্রভাতে শিশির কমল পাতে, হেরিয়া নিশি প্রভাতে শিশির কমল পাতে, ভাব বুঝি বেদনাতে, ভাব বুঝি বেদনাতে কেঁদেছে কমল, নহে নহে প্রিয় এ নয় আঁখি জল, নহে নহে প্রিয় এ নয় আঁখি জল। এ শুধু শীতের মেঘে কপট কুয়াশা লেগে, এ শুধু শীতের মেঘে কপট কুয়াশা লেগে, ছলনা উঠিছে জেগে, ছলনা উঠিছে জেগে, এ নহে বাদল, নহে নহে প্রিয় এ নয় আঁখি জল, নহে নহে প্রিয় এ নয় আঁখি জল।
নহে প্রিয় এ নয় আঁখি জল নহে নহে প্রিয় এ নয় আঁখি জল মলিন হয়েছে ঘুমে মলিন হয়েছে ঘুমে চোখের কাজল নহে নহে প্রিয় এ নয় আঁখি জল নহে নহে প্রিয় এ নয় আঁখি জল নহে নহে প্রিয় এ নয় আঁখি জল। অসাধারণ, দুর্দান্ত, ভালো লাগলো। এই গানটি শুনলে সবসময় বুক ভার হয়ে যায়, বুক ভার। হ্যাঁ, ওই যে বললাম বেদনার একটা মানে ছায়া আছে তার সব আর সেটা বেশিরভাগ জীবন- লেখনীতে। জীবন থেকে নেয়া প্রতিটা গান। অনেক ধন্যবাদ জাকির ভাই। এক কথাই বলবেন যে এখন নজরুলকে নিয়ে আমাদের কি করা উচিত? আমাদের যেহেতু তিনি আমাদের জাতীয় কবি, তো একজন জাতীয় কবি হিসেবে যতটুকু সম্মান পাওয়া প্রয়োজন বা দেয়া দরকার তাকে, আমরা জাতি হিসেবে তাকে সেই পরিমাণ সম্মান দিতে পারছি না। তো তার নামে বেশি বেশি বিশ্ববিদ্যালয়, আমরা দেখি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন মেডিকেল কলেজ বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই সরকার প্রতিষ্ঠা করে থাকেন। আর প্রতিষ্ঠার পরেই দেখা যায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের নামে নামকরণ করা হয়। এত দেয় যে সেটার ধারণই করতে পারে না দেশ। আমরা যদি আমাদের জাতীয় কবির কথা মনে রেখে বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়, আমাদের কবি সাহিত্যিকদের কথা মনে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো নামকরণ করি, ইভেন বিশ্ববিদ্যালয়গুলোতে যে হলগুলো থাকে সেই হলগুলো নামকরণ করে থাকি, সিলেবাসগুলোতে আরো নজরুলকে আমরা বেশি করে আনি, জি, জি। তাহলে আমরা নজরুলকে আরো বেশি তার প্রতি মানে ভালোবাসা প্রদর্শন করতে পারবো। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে জাকির হোসেন, ধন্যবাদ জান্নাতুল রহমান তিথি, ধন্যবাদ সঞ্জয় এবং সজীব। সুধী দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আমরা এই সারমর্মে উপস্থিত হতে পেরেছি যে নজরুলকে আমাদের জাতীয় জীবনে যতটা প্রতিষ্ঠা করা দরকার, রাষ্ট্রীয় জীবনে যতটা প্রতিষ্ঠা দেওয়া দরকার আমরা পারিনি। কিন্তু আমাদের আশা, আমাদের প্রত্যাশা যে আমরা নজরুলকে প্রতিষ্ঠা দেব, তাকে স্বমহিমায় তার যে আসন সেটি আমরা ভরে দেব এবং ভালোবাসা দিয়ে নজরুলকে আরও উঁচু করে তুলব সারা পৃথিবীতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।